ইসরায়েলের এক যুবকের নাম কিফিল। এই যুবকটা প্রত্যেক দিন জেনা করত, নারী নিয়ে এসে ভাড়া করে এসে জেনা করত। প্রত্যেক দিন নতুন নতুন মেয়ের সাথে জেনা করত। একদিন ওই যুবকটা একজন মেয়েকে নিয়ে আসছে, সুন্দরী, অনেক সুন্দরী। তো কিফিল যখন জেনা করার জন্য ঘরে ঢুকেছে, কিফিল দেখছে মেয়েটা খাটের উপরে বসে বসে দুই চোখের পানি ছেড়ে কান্না করছে। কিফিলের মনে একটা আঘাত লেগেছে। কিফিল বলছে, এই বোন, ওয়াই ইউ আর ক্রাইং, তোমার চোখে পানি কেন বোন? তো মেয়েটা বলছে, হে কিফিল, আমি কোনো পতিতা নই, আমি কোনো প্রস্টিটিউট নই, আমি কোনো খারাপ বংশের মেয়ে নই, আমি ভালো বংশের মেয়ে, আমি চরিত্রবান মেয়ে, কিন্তু আমার অভাব, আমার ক্ষুধার যন্ত্রণা আজকে আমাকে এই অবস্থায় নিয়ে আসছে, আমি আসলে এরকম মেয়ে নই। এই কথা বলে মেয়েটা চিৎকার করে চোখের পানি ছেড়ে কিফিলের সামনে কান্না শুরু করে দিয়েছে। কিফিলের মনে হেদায়েতের নূর জ্বলে উঠেছে। কিফিল বলছে, এই বোন, টেনশন নাই, যাও, আমি তোমাকে টাচ পর্যন্ত করব না, তোমাকে আমি পবিত্র নিয়ে আসছি, আমি তোমাকে পবিত্র করেই ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? মেয়েটা বের হয়ে গেছে, আর কিফিলে কলিজায় দাগ টেনে গেছে। ইসরে, আমি কত মেয়ের ইজ্জত নষ্ট করেছি, আমি কত মেয়ের সতীত্ব কেড়ে নিয়েছি, আমি কত মেয়ের সাথে আজ অব্দি জেনা করেছি। কিফিল সেই জায়গা থেকে, মন থেকে আল্লাহকে বলছে, আল্লাহ, তোমার এই কিফিল, তোমার এই অধম বান্দা তোমার কাছে দিল থেকে তওবা করছে। আল্লাহ, তুমি যদি আমার তওবা কবুল করো, তুমি আমাকে এই মুহূর্তে উঠিয়ে নাও। আবার বলছে, আল্লাহ, তুমি যদি আমার তওবা কবুল করো, আমি আর থাকতে চাই না, তুমি আমাকে এখনই দুনিয়ার থেকে উঠায় নাও। আবার বলছে, আল্লাহ, তুমি যদি কিফিলের তওবা কবুল করো, তুমি এখনই উঠায় নাও। এটা বলতে বলতে এটা চিৎকার দিয়েছে, আর কালেমা পড়তে পড়তে জায়গায় মৃত্যুবরণ করেছে। এবার কিফিল যে একজন জেনাকার যুবক, এটা এলাকার সবাই জানতো যে এই যুবকটা এক জেনাকার, এক হারাম পাপে আসক্ত যুবক। এ মুসলমানদের কাতারে পড়ে না, এর জানাজা হবে না। কিন্তু কোন মানুষের গুনাহের ক্ষমা হয়েছে কিনা এটা মৃত্যুর পরে বোঝা যায়, কবরে যাওয়ার পরে বোঝা যায়। আল্লাহ কিফিলের তওবা এমন ভাবে কবুল করেছে, আল্লাহ কিফিলের বাড়ির সামনের গেইটে গায়েবী ভাবে লিখে দিয়েছেন। এটা ইসরায়েলি বর্ণনা, ইসরায়েলের বর্ণনা বলা জায়েজ, এটা খারাপ কিছু না। ওখানে আল্লাহ লিখে দিয়েছেন, কিফিলের জন্য আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই মিলে? এলাকার লোক যখন ওই পাশ দিয়ে যাচ্ছে, তখন দেখছে আরবিতে লেখা আছে, গুফিরু যুনুব লিল কিফিল, কিফিলের সব গুনাহ মাফ। মানুষগুলো অবাক হয়ে গেছে, গেটে ঢুকেছে, দেখছে কিফিলের লাশটা পড়ে আছে, আর কিফিলের মুখে একটা মুচকি হাসি লেগে আছে। এই জয়পুরহাটবাসী, একটা যুবক যে আজীবন জেনা করেছে, জাস্ট একবার দিল থেকে তওবা করার জন্য আল্লাহ মাফ করে দিয়েছে। ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহ আপনার আমার তওবা কবুল করতে পারে কি পারে না? তাহলে একটু ওয়াদা করি আল্লাহর কাছে, বলেন সবাই আল্লাহ। আর একটু জোরে ডাক দেন না আল্লাহকে, আল্লাহ। এই হাতটা বুকে রাখেন, সবাই রাখেন, বুকে রাখেন। এবার আল্লাহ। আবার কবে ডাকতে পারবেন, আবার কবে কি করবেন, নামাজ আদৌ পড়বেন কিনা আমি জানি না, তবে আজকে একটা চান্স পেয়েছি আল্লাহকে পাওয়ার, আজকে একটা চান্স পেয়েছি তওবা করার। হতে পারে যাওয়ার সময় আমার মৃত্যু হয়ে যেতে পারে। আমরা আল্লাহকে আরেকবার ডাক দিই, আল্লাহ, তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ, এবার যে বাক্যটা বলতে বলবো দিল থেকে আল্লাহকে বলবেন, আল্লাহ মাফ করে দাও, আরেকবার মাফ করে দাও। বলেন সবাই আমিন।
যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলো? এবার যখন মাটির ভেতরে রাখা হবে, এবার আমাকে অনেকে ভুল উত্তর দিবেন, তাই সাবধান করছি, ভুল বলবেন না, ঠিক বলবেন, বুঝে বলবেন। রাজশাহীতে বলে বলবেন না, বলবেন, রাজশাহীর ভাষা, বুঝে বলবেন। আবারও বলছি, বুঝে বলবেন। কবরে প্রশ্ন হবে কয়টা? চারটা। চারটা কে বলেছে? রাইট আনসার, রাইট আনসার। মোট প্রশ্ন হবে চারটা, মোট। আমি প্রথম প্রশ্ন করছি, আপনারা উত্তর দিবেন ঈমান থেকে। বলেন তো আমাদের রবকে? প্রথম প্রশ্ন, মার রব্বুক, তোমার রবকে? আমরা বলবো আমাদের রব। এত আস্তে কি আওয়াজ হয়? আরেকবার, আমাদের রবকে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবি কল রব, তাসবি কল রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই রবকে। দুই নম্বর প্রশ্ন, ওয়ামান নাবিয়্যুকা তারিফু হাযা রাজুল, তুমি কে মানুষটাকে চেনো, তোমার কে হয়? এটা সবাই উত্তর করতে পারবে না। আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, একদম বাস্তব উদাহরণ। আমার মুখে যে আমি দাড়ি রেখেছি, কেউ পাম দিবেন না। আমাকে দাড়িতে অসুন্দর লাগতেছে? এই আপনারা এত আসতে বললে আমার খারাপ লাগবে, আনস্মার্ট লাগতেছে, খ্যাত লাগতেছে। অনেক মেয়ে দেখবা দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়, দাড়িওয়ালা পছন্দ করতে চায় না, বলে দাড়িওয়ালা খ্যাত। আমি বলবো, যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয়, তাদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নয়। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সোজা কথা, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। ঠিক কিনা বলো? আপনাকে যখন বলবে তোমার নবীকে তুমি চেনো, কি নাম বলো, যদি মুখে দাড়ি না থাকে, জাস্ট নামে মুসলমান হন, আপনি উত্তর করতে পারবেন না, আপনি পারবেন না। আচ্ছা, এর কারণটা বুঝাই দিই। আমার মনে হয় যে আপনারা আমার ওয়াজ আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন, এটা আমি নিজে ফিল করতে পারছি। আচ্ছা, ধন্যবাদ প্রিয় ভাই, আপনি আমাকে অ্যাপ্রিশিয়েট করেছেন। আমার হাতে এটা টিস্যু, আমি জানি এটা টিস্যু, কিন্তু এটা হচ্ছে পরীক্ষার কাগজের খাতা। এবার আপনারা বলবেন, এই তো আমার ভাই বুঝে গেছে, এটা হচ্ছে পরীক্ষার কাগজের খাতা। আপনি পরীক্ষার আগের দিন পড়ে গেছেন বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, বাংলাদেশে সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার, মুখস্থ করে গেছেন। সকালবেলা প্রশ্নপত্র পেয়ে দেখছেন, ওয়াও, যা পড়ে গেছি তাই তো চলে আসছে। আপনি খালি মারবেন ক, বাংলাদেশের রাজধানী ঢাকা, খ, সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারে। এখানে ব্রেন দিয়ে কাজ চলে, আর কবরে ব্রেন দিয়ে কাজ চলে না, ইমান দিয়ে কাজ চলে। বুঝলে বুঝপাতা, না বুঝলে কবরে ভাববেন, ও আচ্ছা আচ্ছা, হুজুর তো ওয়াজ করেছিল মার রব্বুকা, আমি বলবো আল্লাহ, ওয়ামান নাবিয়্যুকা, আমি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা ডাক দিয়ে বলবে, ওয়ামা দীনুক, তোমার ধর্মের নাম কি? আমি বলবো ইসলাম। মুখস্থ মুখস্থ মুখস্থ, নো 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 নো, মুখস্থ দিয়ে কাজ হবে না। তুমি যে বলেছো আমার রব আল্লাহ, তুমি কি মাজারের সামনে সেজদা করেছো কিনা এটাও তোমাকে বুঝতে হবে। তুমি যে বলছো আমার নবী একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি কি নবীর সুন্নতের দাড়ি রেখেছো কিনা তোমাকে বুঝতে হবে। তুমি যে বলছো আমার ধর্মের নাম ইসলাম, আর তুমি মিয়া ইসলাম ধর্মের অনুসারী হয়ে বলছো কোরআনে আমরা পার্লামেন্টে কোরআন দেখতে চাই না, সংসদে আমরা কোরআন দেখতে চাই না। আরে ইসলাম বাদ দাও,
ইসলামকে রাখো মাদ্রাসায়, ইসলামকে রাখো মসজিদে। তুমি বলছো এই হুজুর কোরআন নিয়ে ওয়াজ করেন, কবরের ওয়াজ করেন, পার্লামেন্ট গণতান্ত্রিক নিয়মে চলবে, ব্রিটিশ আইন দিয়ে চলবে। আরে হুজুর, কোরআনে তো রাজনীতি নেই, ইসলামে তো রাজনীতি নেই। বেটা, তুমি যদি মুসলমান হয়ে বলো ইসলামে রাজনীতি নেই, কোরআনে রাজনীতি নেই, তুমি নামে মুসলমান, তুমি কাজে মুসলমান হতে পারো না, ঠিক কিনা বলো? ইসলাম is not incomplete religion, it's a complete religion. It's a complete code of life. ইসলাম মানে হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তার দলিল কি? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। ও মাই প্রফেট, I have sent this Quran to you which is explaining everything in this world. নবী হে, এমন একটা কিতাব দিয়েছি যার যা লাগবে, পার্লামেন্টে কি লাগবে, সংসদে কি লাগবে, গণভবনে কি লাগবে, নির্বাচনে কি লাগবে, নেতার কি লাগবে, মানুষের কি লাগবে, জনগণের কি লাগবে, রাষ্ট্রের কি লাগবে, এই কোরআনের প্রত্যেকটা কথা পাই টু পাই বলে দিয়েছে একজন, তিনি কে? ইসলাম যে কমপ্লিট প্রমাণ কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে রাসূল, আমি আজকে ইসলাম ধর্মকে আপনার জন্য স্বয়ং সম্পূর্ণ করে আপনার হাতে, সুবহানাল্লাহ, আসতে বলবেন না, আমি আগে বলে নাই, হে রাসূল, আমি আপনার আল্লাহ ইসলাম ধর্মকে আপনার হাতে সম্পূর্ণরূপে হাদিয়া দিয়ে দিলাম। এত আস্তে সুবহানাল্লাহ বলেন সবাই, সুবহানাল্লাহ। তাহলে কবরের প্রশ্ন ব্রেন দিয়ে নয়, হবে ঈমান দিয়ে। তিনটা প্রশ্ন শেষ, এবার হচ্ছে 4 নাম্বার প্রশ্ন। অনেকে জানেন, অনেকে জানেন না, আমি বলে দিচ্ছি। ফেরেশতা বলবে, আরে ব্যাপার কি, এ তো কোনো প্রশ্ন আটকায় না, ব্যাপার স্যাপার কি, নকল করলো না কি রে বাবা? এই ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি যে বললা তোমার রব হচ্ছে আল্লাহ, তুমি যে বললা তোমার রাসূল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে বললে তোমার ধর্ম ইসলাম, হাউ ডু ইউ নো দ্যাট? ওয়ামা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ? তোমার এত জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো জ্ঞানের উৎস একটা কিতাব। জয়পুরহাটবাসী আওয়াজ দিয়ে বলেন কিতাবটার নাম। তোমরা উত্তর দাওনি, আরেকবার কিতাবটার নাম। আল্লাহ বলবে, ফেরেশতা থাম, থেমে যা, আমার বান্দাকে আর কোনো প্রশ্ন করতে যাস না। ওয়ায়ুফতাহু লাহু বাবুম মিন বাবি আহলিল জান্নাহ, আমার বান্দার কবরের সাথে এই মুহূর্তে তোরা জান্নাতের দরজা খুলে দে। সুবহানাল্লাহ বলেন। আমার বান্দার কবরকে তোরা 1 হাত 3.5 হাত রাখিস না, আমার বান্দার কবরকে তোরা 70 গজ লম্বা করে দে। পড়েন সবাই সুবহানাল্লাহ। এবার সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন। মাশাআল্লাহ, আমার প্রিয় ভাইরা, সবার 2 হাত আমি দেখতে পেয়েছি। আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদেরকে ভালোবেসে। আমার তারেক ভাই সহ যারা কমিটিতে আছেন, আমি ওয়াদা করায় এসেছি যে আমি আসিফ হুজুর পুরো দেশে সব জায়গায় 1 ঘন্টা ওয়াজ করি। আমি এসেছি 10টা 20-এ, এখন বাজে 11:30 পার, প্রায় 1 ঘন্টা 10 মিনিট অলরেডি হয়ে গেছে। বলবেন নিয়ম ভাঙলেন কেন? ভাই আমার, সব জায়গায় নিয়ম দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়। কথা ঠিক আছে কিনা বলে? তো আমি আর কয়েকটা কথা বলে দোয়া করতে চাই। আপনাদের কি অনুমতি আছে? এত আসতে বললে তো ওয়াজ হবে না, দোয়া হবে। অনুমতি কি আছে? ওয়াজ কি চলবে? আসিফ হুজুর কি থাকবে? আমাকে একটা ওয়াদা দেওয়া লাগবে হাত তুলে, তাহলে আওয়াজ হবে, না হয় হবে না। বলেন সবাই আমাকে একটু জোরে আওয়াজ দিয়ে ডাক দিয়ে, হুজুর। এই তো যুবকরা জেগে উঠেছে। আরেকবার বলেন সবাই, হুজুর। আমরা জয়পুরহাটের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম। কে বাদ যায় খেয়াল করো তো, খেয়াল করো কে বাদ যায়। বাটপারি করো না ভাই আমার সাথে ওয়াদা দিলাম। দোয়া না করে আমরা কেউ মাঠ ছেড়ে
এবার আমি যেমন করে বলবো আপনিও তেমন করে বলবেন। আমি 2 হাত নাড়াচ্ছি, মাথাও নাড়াবো, যাব না। আর একটু জোরে কলি কি হয় রে ভাই, যাব না। আওয়াজ দিয়ে বলেন সবাই ইনশাআল্লাহ। মাত্র 2টা কথা বলে আমরা দোয়ার দিকে যাব। আমি জানি নওগাঁবাসী, জয়পুরহাটবাসী আগে আগে ঘুমিয়ে যায়, এটা আমি আগের থেকেই জানি। তবে পুরো বছরে একটা দিন মাহফিল রে ভাই, যদি মাত্র 1.5 ঘন্টা ওয়াজ করতে না পারি তাহলে তো আমাদের কলিজে কারোই ঠান্ডা হবে না, ঠিক কিনা বলে? তাকবীর দেন, নারে তাকবীর। মৃত্যুর জন্য প্রস্তুতি কথাটা বাকি আছে, এটা বলে কেউ যদি উঠে যায়, কেউ উঠছে নাকি? কেউ যদি উঠে, ঠ্যাং ভেঙে দেওয়া যাবে না। কেউ যদি উঠে যায় ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। খবরদার কেউ যেন উঠে না যায়। আর 2টা মেসেজ দিয়ে আমরা দোয়ার দিকে যাব। কবরের জন্য, মৃত্যুর জন্য প্রথম প্রস্তুতির নাম হচ্ছে তাওবা। তাওবা মানে কি? গো ব্যাক টু ইউর লর্ড। আমি যা করেছি আমার পাপ হয়ে গেছে, আল্লাহ কেউ জানে না, তুমি জানো। আল্লাহ রে, আমি তোমার কাছে দিল থেকে তওবা করছি, আল্লাহ তুমি তোমার এই অধম বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দাও। পড়েন সবাই আমিন। এবার বলেন তো আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমাদের জীবনে পাপ অন্যায় আছে না নাই? কেউ না জানলেও জানে একজন, বলেন সবাই তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ার সময় আমিন। এবার বলেন তো আমার কলিজার টুকরা জয়পুরহাটবাসী, আমি যদি আজকে মাহফিলের মধ্যে একটা ফোন চুরি করি, এই যে ডান পাশে, এই ভাইজান, এটা ঠিক না, তাহলে কিন্তু আমি দোয়া করে দিব। একজন উঠে গেছে আমার চোখের সামনে দিয়ে, আমি বলে দিচ্ছি মাই ওয়াদা ইজ ডান, মাই টাইম ইজ ডান, ইটস ওভার। আমার টাইম শেষ। আমি ওয়াজ করছি একটাই কারণ, আমার মনে হচ্ছে মানুষগুলো কলিজা দিয়ে আমার ওয়াজগুলো শুনছে, ঠিক কিনা বলে? আর একজন যদি উঠে যায়, ওয়াল্লাহি আমি ওখানে দোয়া করব, ওখানেই ওয়াজ শেষ হবে। আমি আপনার জন্য আমার কলিজা শুকায় ওয়াজ করতেছি, আমার ভেতরে ঘেমে গেছে। আমি প্রায় 8 ঘন্টার জার্নি করে আসছি, মাঝে একটু রেস্ট হয়েছে রাজশাহীতে। আমি এতক্ষণ ওয়াজ করব আর আপনি উঠে যাবেন, তাহলে তো হইল না ভালোবাসার মানটা। আমি আবারও বলছি, 2টা কথা বলতে চাই, এটা বলে দোয়া হয়ে যাবে। কেউ যেন বাম থেকে, সামনে থেকে, ডান থেকে উঠে না যায়, হতে না যায়। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি যদি একটা মোবাইল ফোন চুরি করি, আমার ভাই আমাকে এত ভালোবাসা দিচ্ছে, ভাই বলবে হুজুরকে তোমরা জেলে দিয়ে দাও, কথার কথা। কারণ কি? আমি চোর, আমি চুরি করেছি। এখন বোঝার চেষ্টা করেন, জয়পুরহাটে আমার নামে মামলা হলো, জেলার মধ্যে আদালতে আমাকে রাখা হলো যে বিচার হবে। এখন আমার জেল দেওয়া হলো মোটামুটি মনে করেন যে 3 মাসের জেল, কথার কথা 3 মাসের জেল। আমি বের হয়ে গেলাম জেল খেটে 3 মাস পরে। এখন জেল থেকে বের হয়ে জয়পুরহাটের শহরে গিয়ে একটা বাইক চুরি করলাম, আবার জেলে বের হলাম, ইফতিজিং করলাম, আবার জেলে ঢুকি বের হই। এখন জেলার যে আছে আদালতের দায়িত্বে কিংবা জেলখানার দায়িত্বে, তারা দেখছে এই আসামি যেন কোনো আসামি নয়, আসে যায়। এটা হচ্ছে দাগি আসামি, দাগি চোর, দাগি ডাকাত, গ্রামের ভাষায় এভাবে আমরা বলি খুলনার ওদিকে। দাগি আসামি মানে কি? আপনার নামটা ব্ল্যাক লিস্টে যাবে, ব্ল্যাক লিস্টে মানে এই আসামিটা কন্টিনিউ আসামি, এমন আসামি যে বের হয়ে গেল চোখে চোখে রাখতে হবে, কখন জানি কি করে বসে। কথা কি বোঝা যায় নাকি যায় না? তার মানে দুনিয়াতে অন্যায়ের সিস্টেমটা হলো আপনার নামটা আসামির খাতার থেকে কেটে যায় না,
আপনি একবার পাপ করলে মানুষের চোখে কালার হয়ে যান, আপনার চরিত্রটা নষ্ট হয়ে যায় মানুষের চোখে, আর আপনার নামটা আসামির খাতায় জেলখানায় আমরণ থেকে যায়। আল্লাহ বলছে বান্দা এবার আমার নিয়মটা শোন, তুই হাজার অন্যায় করবি আর একবার বলবি আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তো শুধু মাফ করে দিব তা নয়, আমি আল্লাহ তোকে মাফও করে দিব, আসামির খাতার থেকে তোর নামটা মুছে দিয়ে তোকে আমি নিষ্পাপ বান্দা হিসেবে কবুল করে নিব। এত আস্তে সুবহানাল্লাহ পড়লে তো আমার মনটা ভরবে না, আরেকবার পড়েন। প্রমাণ কি? আত্তাইবু মিনা যামবি কামান লা যামবা লাহ, যে গুনাহ থেকে তওবা করে সে যেন এমন হয়ে যায় যেন সে কখনো গুনাহটা করে নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কিফিল এক যুবকের নাম, বনি ইসরাইলের এক যুবকের নাম কিফিল। এই যুবকটা প্রত্যেক দিন জেনা করত, নারী নিয়ে এসে ভাড়া করে এসে জেনা করত, প্রত্যেক দিন নতুন নতুন মেয়ের সাথে জেনা করত। একদিন ওই যুবকটা একজন মেয়েকে নিয়ে আসছে, সুন্দরী, অনেক সুন্দরী। তো কিফিল যখন জেনা করার জন্য ঘরে ঢুকেছে, কিফিল দেখছে মেয়েটা খাটের উপরে বসে বসে দুই চোখের পানি ছেড়ে কান্না করছে। কিফিলের মনে একটা আঘাত লেগেছে। কিফিল বলছে, এই বোন, why you are crying, তোমার চোখে পানি কেন বোন? তো মেয়েটা বলছে, হে কিফিল, আমি কোনো পতিতা নই, আমি কোনো প্রস্টিটিউট নই, আমি কোনো খারাপ বংশের মেয়ে নই, আমি ভালো বংশের মেয়ে, আমি চরিত্রবান মেয়ে, কিন্তু আমার অভাব, আমার ক্ষুধার যন্ত্রণা আজকে আমাকে এই অবস্থায় নিয়ে আসছে, আমি আসলে এরকম মেয়ে নই। এই কথা বলে মেয়েটা চিৎকার করে চোখের পানি ছেড়ে কিফিলের সামনে কান্না শুরু করে দিয়েছে। কিফিলের মনে হেদায়েতের নূর জ্বলে উঠেছে। কিফিল বলছে, এই বোন, টেনশন নাই, যাও, আমি তোমাকে টাচ পর্যন্ত করব না, তোমাকে আমি পবিত্র নিয়ে আসছি, আমি তোমাকে পবিত্র করেই ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? মেয়েটা বের হয়ে গেছে, আর কিফিলে কলিজায় দাগ টেনে গেছে। ইসরে, আমি কত মেয়ের ইজ্জত নষ্ট করেছি, আমি কত মেয়ের সতীত্ব কেড়ে নিয়েছি, আমি কত মেয়ের সাথে আজ অব্দি জেনা করেছি। কিফিল সেই জায়গা থেকে মন থেকে আল্লাহকে বলছে, আল্লাহ, তোমার এই কিফিল, তোমার এই অধম বান্দা তোমার কাছে দিল থেকে তওবা করছে, আল্লাহ তুমি যদি আমার তওবা কবুল করো, তুমি আমাকে এই মুহূর্তে উঠিয়ে নাও। আবার বলছে, আল্লাহ তুমি যদি আমার তওবা কবুল করো, আমি আর থাকতে চাই না, তুমি আমাকে এখনই দুনিয়ার থেকে উঠায় নাও। আবার বলছে, আল্লাহ তুমি যদি কিফিলের তওবা কবুল করো, তুমি এখনই উঠায় নাও। এটা বলতে বলতে এটা চিৎকার দিয়েছে, আর কালেমা পড়তে পড়তে জায়গায় মৃত্যুবরণ করেছে। এবার কিফিল যে একজন জেনাকার যুবক, এটা এলাকার সবাই জানতো যে এই যুবকটা এক জেনাকার, এক হারাম পাপে আসক্ত যুবক, এ মুসলমানদের কাতারে পড়ে না, এর জানাজা হবে না। কিন্তু কোন মানুষের গুনাহের ক্ষমা হয়েছে কিনা এটা মৃত্যুর পরে বোঝা যায়, কবরে যাওয়ার পরে বোঝা যায়। আল্লাহ কিফিলের তওবা এমন ভাবে কবুল করেছে, আল্লাহ কিফিলের বাড়ির সামনের গেইটে গায়েবী ভাবে লিখে দিয়েছেন। এটা ইসরাইলি বর্ণনা, ইসরাইলের বর্ণনা বলা জায়েজ, এটা খারাপ কিছু না। ওখানে আল্লাহ লিখে দিয়েছেন, কিফিলের জন্য আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই মিলে? এলাকার লোক যখন ওই পাশ দিয়ে যাচ্ছে, তখন দেখছে আরবিতে লেখা আছে, গুফিরু যুনুব লিল কিফিল, কিফিলের সব গুনাহ মাফ। মানুষগুলো অবাক হয়ে গেছে, গেটে ঢুকেছে, দেখছে কিফিলের লাশটা পড়ে আছে, আর কিফিলের মুখে একটা মুচকি হাসি লেগে আছে। এই জয়পুরহাটবাসী, একটা যুবক যে আজীবন জেনা করেছে, জাস্ট একবার দিল থেকে তওবা করার জন্য আল্লাহ মাফ করে দিয়েছে, ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহ আপনার আমার তওবা কবুল করতে পারে কি পারে না? তাহলে একটু ওয়াদা করি আল্লাহর কাছে, বলেন সবাই আল্লাহ। আর একটু জোরে ডাক দেন না আল্লাহকে, আল্লাহ।
এই হাতটা বুকে রাখেন, সবাই রাখেন, বুকে রাখেন। এবার আল্লাহ, আবার কবে ডাকতে পারবেন, আবার কবে কি করবেন, নামাজ আদৌ পড়বেন কিনা আমি জানি না, তবে আজকে একটা চান্স পেয়েছি আল্লাহকে পাওয়ার, আজকে একটা চান্স পেয়েছি তওবা করার। হতে পারে যাওয়ার সময় আমার মৃত্যু হয়ে যেতে পারে। আমরা আল্লাহকে আরেকবার ডাক দিই, আল্লাহ তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ, এবার যে বাক্যটা বলতে বলবো দিল থেকে আল্লাহকে বলবেন, আল্লাহ মাফ করে দাও, আরেকবার মাফ করে দাও। বলেন সবাই আমিন। হাত নামান। শেষ কথা বলেই আমরা দোয়া করে দিব। 2 নাম্বার কথা হচ্ছে, মৃত্যুর প্রস্তুতি তখন নিতে পারবেন যখন আপনার মনে আল্লাহর ভয় বা তাকওয়া থাকবে। তাওবা সে করতে পারে, আমি আবারও বলছি, লাস্ট শেষ ভালো যার, সব ভালো তার। তাওবা সে করতে পারে যার মনে তাকওয়া আছে। আমি জিনা করলাম কিন্তু এটাকে আমি হারামই মনে করলাম, আমি তওবা করব কেমন করে? আমি পর্নোগ্রাফি দেখলাম, উলঙ্গ ভিডিও দেখলাম, এটাকে আমি হারাম মনেই করলাম না, আমি তওবা করব কেমন করে? আমি দাড়ি কাটছি, কবিরা গুনাহ, প্রত্যেকটা সেকেন্ডে 7টা কবিরা গুনাহ, আমি গুনাহ মনেই করলাম না, আমি তওবা করব কেমন করে? তো গুনাহের অনুভূতি তখন জাগবে যখন বান্দার হৃদয়ে তাকওয়া থাকবে। তাকওয়া মানে কি? তাকওয়ার একদম সার সংক্ষেপ বলে দিয়ে যাই, আজীবন মাথায় রাখবেন। তাকওয়া মানে কেউ দেখে না, কেউ শোনে না, দেখে একজন, তিনি কে? একটু জোরে বললে ভালো হতো। কে দেখে? কেউ বোঝে না, কিন্তু বোঝে কে? আপনি অন্ধকারে পাপ করছেন, কেউ দেখে নাই, কিন্তু আরশে আজিম থেকে দেখেছে একজন। বলেন সবাই, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলে? আল্লাহ তুমি আমাদের সবাইকে তওবাকারী হিসেবে কবুল করো, আমাদের সবাইকে তুমি মুত্তাকি বান্দা হিসেবে কবুল করো। পড়েন সবাই আমিন। এবার হাতটা তোলেন, এই শেষ, আর শেষ, একদম শেষ। সবাই 2 হাত তোলেন, কেউ যেন বাদ না যায়। ক্যামেরায় রেকর্ড হবে না, ক্যামেরা ক্লোজ হয়ে যাবে, এটা আমাদের একান্তভাবে আল্লাহর সাথে ওয়াদা। বলেন আল্লাহ, এটা কিন্তু শেষ ওয়াদা। আরেকবার আল্লাহ, আজ দিল থেকে নিয়ত করলাম। স্টেজে আওয়াজ কিন্তু খুব ভালো, সামনে আওয়াজটা আরো ভালো চাই। নিয়ত করলাম, ও আল্লাহ, আজ থেকে 1 ওয়াক্ত নামাজ আর কখনো ছাড়বো না। আর একবার বলেন সবাই, ছাড়বো না। এবার বলেন আওয়াজ করে, ইনশাআল্লাহ। নামাজ পড়া যাবে তো? আল্লাহর কাছে তওবা করা যাবে তো? আল্লাহর ভয় অর্জন করা যাবে তো? হাত নামান, আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমার এই জয়পুরহাটবাসী এই 1.5 ঘন্টা যাবত কলিজা দিয়ে, কান দিয়ে, মন দিয়ে ওয়াজ শুনেছে। আমি অধম, আমার ওয়াজ আহামরি ভালো নয় আল্লাহ, তবুও আমি অধম, যা যা বলেছি আমি সহ আমাদের সবাইকে তুমি সেই কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করো। পরে সবাই আমিন। কেউ উঠবেন না, দোয়া হবে। আর দোয়ার সময় no one can take selfie, no one can use his smartphone, এটা ইউজ করা যাবে না। আল্লাহর কাছে একনিষ্ঠ দোয়া হবে, দোয়া করে যার যার বাসায় আমরা ফিরে যেতে চাই। এই তারেক ভাই কোথায় আছে? এখানে আছে তারেক ভাই? কোথায় ভাই আমার? আচ্ছা, কারোর জন্য দোয়া করতে হবে, কেউ অসুস্থ, এরকম কেউ কি আছে? না সবার জন্য করলে হয়ে যাবে? সবার জন্য হয়ে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। তাকবীর দেই, নারে তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।